নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি খুব ঝটপট 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এমন একটি নাস্তা নিয়ে এসেছি, যেটা চিড়ে দিয়ে তৈরি। তাই স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 1 কাপের মতন চিড়ে নিয়েছি। 1 কাপ নয়, বড় কাপের হাফ কাপ, ছোটো কাপের 1 কাপ হবে। আর সাথে একটা ডিম দিচ্ছি। তো কিভাবে বানাচ্ছি চিড়েটা তাহলে দেখে নিন। এই দেখুন, এই কাপটা আমার খুব বড় আছে, তো তার হাফ কাপই আমি এখানে গোটা চিড়ে ব্যবহার করছি। আর চিড়েটা কিন্তু কাঁচা, সেটাকে আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োটা একদম প্লেন করিনি, হালকা একটু দরদরা গুঁড়োটা আছে। আর ওর সাথে আমি একটু ডিম দিয়ে দিলাম। এরপর পরিমাণটা যদি চিড়ের বেশি থাকে তাহলে ডিমটাও কিন্তু আরেকটা এক্সট্রা লাগবে। আমি এখানে কম নিয়েছি, তাই ডিম একটিই নিয়েছি। সাথে আমি নুন দিলাম। আর এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে রেখেছি যাতে এটার সাথে মিক্সড হতে সুবিধা হয়, সেই জন্য। আর আমি দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতন আটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর সাথে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো, যাতে একটু মানে স্পাইসি টাইপেরও লাগে, সবটাই লাগে। এরপর পুরো মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিতে হবে যেন ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি একটা ডো নিয়ে নিয়েছি, হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে এটা আমি করতে পারি। এরপর আপনারা যেরকম চাইবেন সেরকম শেপ দিতে পারেন ইচ্ছে মতন। আমি এখানে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা একটা শেপ করে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে এবং তেল লাগিয়ে করলে এটা কিন্তু হাতে চিপবে না, এবং খেতে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি হবে। তো আর আমরা সবসময়তে ব্রেকফাস্টে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং বেশি ঝামেলা না থাকে, সেরকমই আমরা নাস্তা তৈরি করতেই ভালোবাসি। তাই খুব সহজেই কীভাবে তৈরি করে না যায় সেটাই আপনি দেখুন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমার মোটামুটি 7-8টার মতন তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে প্যানটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটা ভাজার জন্য খুব একটা বেশি সাদা তেল প্রয়োজন পড়ে না। আমি খুব একটা ডুবো তেলে ভাজবো না। যারা তেলটা কম আর কি ইউজ করেন, যারা তেল এত বেশি পছন্দ করেন না, তারা এর থেকেও কিন্তু কম তেল দিয়ে এটাকে ফ্রাই করতে পারেন। এবং ফ্রাই করার জন্য কিন্তু আঁচটা একদম লোতে রাখবেন, যাতে ভেতর পর্যন্ত আপনার ফ্রাইটা ভালো হয়। তো আমিও এখানে এটাকে লো ফ্লেমেই রেখেছি। এরপর সবগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। বাকিটা সবই খুবই তাড়াতাড়ি, দেখতেই পেলেন, খুব একটা বেশি কিছু দরকার পড়লো না উপকরণের। তো এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলো দুপিঠ বেশ ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব, যাতে আমার কাঁচা ভাবটা না থাকে ভেতর পর্যন্ত। আর এটা যতটাই পাতলা এবং চ্যাপ্টা করা যাবে তত এটা ভেতর পর্যন্ত বেশ ভালো করে ফ্রাই হবে। এবং এখানে আমি যেহেতু গোলমরিচ টোলমরিচ দেওয়া আছে, তাই এখানে কিন্তু ডিমের কোনো রকম কোনো কাঁচা গন্ধ বেরোবে না। তো এটাকে আমি খুব ভালো করে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এটাকে এই ফোর্কটা দিয়ে আমি ভালো করে টিপে টিপে যাতে ভেতর পর্যন্ত আমার ফ্রাই হয় সেভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। তাই দেখুন, রেসিপিটি অবশ্যই খুব সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু। না খেলে আপনি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর, ভেতর থেকে মুচমুচে নরম, নুন ঝাল হালকা স্পাইসি মিষ্টি সবটাই পাবেন। তো খুবই সুন্দর একটি আপনার ব্রেকফাস্টের কিংবা স্ন্যাক্স যা ইচ্ছেভাবে আপনি ব্যবহার করতে পারেন। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা গরম গরম আপনি এনজয় করুন আপনারা। তো থ্যাংক ইউ সো মাচ।